ইনি মানসিক ভারসাম্যহীন নন, ইনি মানসিক ভারসাম্যহীন সাজার চেষ্টা করছেন। ইনি বাংলাদেশি চর, ইনি বাংলাদেশি চর। বাংলাদেশ থেকে গোপনে এদেশে ঢুকেছেন আর তারপর এখান থেকে সমস্ত তথ্য পাকিস্তানকে শেয়ার করবেন। এই ফন্দিতে এদেশে ঢুকেছেন এই ব্যক্তি, এমনই দাবি করছেন স্থানীয়রা। যদিও পুলিশ তাকে গ্রেফতার করে নিয়েছে। এই যে ব্যক্তি যাকে দেখছেন, এই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে নিয়েছে। সেনা ছাউনির আশপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন এই ব্যক্তি, আর তারপর পুলিশের সন্দেহ হয়। আর জিজ্ঞাসাবাদ করার পর তদন্তকারীরা রীতিমতো চমকে ওঠেন। এই ব্যক্তি বাংলাদেশি নাগরিক, শুধু তাই নয়, এই ব্যক্তি বাংলাদেশের গোয়েন্দা সংস্থার প্রাক্তন কর্মী। পরে পুলিশ গ্রেপ্তার করে এই ব্যক্তিকে, তদন্ত করছে পুলিশ। কিন্তু ঘটনা কোথাকার? ঘটনা আসলে শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরার বাংডুবি সেনা ছাউনি এলাকার ঘটনা এটা। এর আগে আফগান নাগরিককে গ্রেপ্তার করেছিল পুলিশ। একের পর এক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে, আর এবার এই ব্যক্তিকে গ্রেফতার করেছে। আর ধৃত ব্যক্তির নাম আশরাফুল আলম। সে বাংলাদেশের রংপুরের বাদরগঞ্জ থানার বাসিন্দা। ধৃত ব্যক্তি নিজেকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার প্রাক্তন কর্মী বলে দাবি করেছেন। এনাকে দেখলে মনে হবে ইনি সুস্থ নন। অবিন্যস্ত চুল, দাড়ি, পরনে ময়লা কাপড়, ভারসাম্যহীন এমনটাই মনে হচ্ছিল এলাকাবাসীর। কিন্তু পুলিশ যখন তদন্ত করে তখন জানা যায় আসলে ইনি ফন্দিবাজ। ফন্দি নিয়ে এদেশে এসেছেন, 6 মাস ধরে টানা এদেশে রয়েছেন। বাংলাদেশের জয়, পাকিস্তানের জয়। পাকিস্তানের জয়, বাংলাদেশের জয়। একই কাণ্ড, বাংলাদেশের জয়, পাকিস্তানের জয়। বিএসএফ জওয়ানের বাড়িতে এলো চিঠি। বিএসএফ জওয়ানের বউকে ভয় দেখানোর চেষ্টা, কিন্তু এর নেপথ্যে কারা রয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। বিএসএফ জওয়ানের বউ রীতিমতো হরহরি কম্পমান, ভয়ে জড়সড় হয়ে গিয়েছেন। বউকে দেখে নেবেন বলে হুমকি চিঠি বাড়িতে। কোথাকার ঘটনা? নদিয়ার ঘটনা। নদিয়ার শান্তিপুরে বিএসএফ জওয়ানের বাড়িতে চিঠি এলো বিএসএফ জওয়ানের বউয়ের কাছে। তা দেখে থানায় ছুটলেন তিনি। পাকিস্তানের জয়, বাংলাদেশের জয়। ভারত যখন লড়ছে সেই মুহূর্তে এই কথা বলে বিএসএফ জওয়ানের বাড়িতে এই হুমকি চিঠি। আতঙ্কে পরিবার। ভারত পাকিস্তান উত্তেজনার মাঝেই বিএসএফ জওয়ান বিশ্বজিৎ নাগের বাড়িতে এই চিঠি। আর সেখানেই লেখা রয়েছে বাংলাদেশের জয়, পাকিস্তানের জয়। ত্রিপুরায় আছে, বাংলাদেশিদেরকে ধরছে। বউ বাড়িতে একা আছে। কি বলতে চাওয়া হলো ওই চিঠিতে? বউ বাড়িতে একা আছে, এই কথা লেখা রয়েছে চিঠিতে। কি বলতে চাইলো এই চিঠির মাধ্যমে? কেউ বা কারা? অজ্ঞাত পরিচয় কেউ বা কারা যে এই ঘটনা ঘটিয়েছে তার পিছু নিচ্ছে এবার পুলিশ। জানা গিয়েছে বর্তমানে ত্রিপুরায় পোস্টেড রয়েছে বিশ্বজিৎ। তার স্ত্রী সুপর্ণা নাগ 2 সন্তানকে নিয়ে একাই থাকেন বাড়িতে। সকালে উঠোন ঝাড় দিতে গিয়ে তিনি পান এই চিঠি, আর তারপর আতঙ্কে জড়সড় হয়ে গিয়েছেন। পুলিশ প্রশাসন তার পাশে দাঁড়িয়েছে, আশ্বাস দিয়েছে পুলিশ। তবে এলাকায় কোনো সিসিটিভি না থাকায় সেইভাবে এখনো জানা যায়নি কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে। কাগজটা মানে উঠোনে পড়ে, মানে এরকম জায়গায় ছিল। এবার আমি, আমার ছোট বাচ্চা আছে তো, ওরা কাগজ নিয়ে খেলে। আমি ভেবেছিলাম হয়তো কাগজটা ওরাই হয়তো ফেলেছে। আমি ওর জন্য অত গুরুত্ব দিইনি। তারপরে আমি সেটা নোংরার মধ্যে পড়ে গেছিল। আমি ওই ঝাড় দিয়ে ওখানে ফেলেছি। ফেলে আমি ফেলতে গিয়ে এই এরকম করে লেখাটা, বলছি এটা কে লিখেছে। তারপরে এটা দেখছি এরকম কি লেখা রয়েছে, এই যে পাকিস্তানের জয়, বাংলাদেশের জয়। ত্রিপুরায় আছে, বাংলাদেশি আটকাচ্ছে। বউ বাড়িতে একা আছে। হ্যাঁ, সেটা তো বেড়ে গেছে। আমি যেহেতু 2টো বাচ্চা নিয়ে একা বাড়িতে থাকি, আর আমার হাজবেন্ড ওখানে, মানে ভয় লাগছে এটাই যে মানে দেশের রক্ষা করতে তারা বর্ডারে পড়ে আছে, তাদের বাড়িতেও মানে আমরা নিরাপদে নেই, এটাই শুধু মনে হচ্ছে। মানে ভারতে থেকে আপনার স্বামী ভারতের হয়ে লড়াই করতে গেছে, কিন্তু আপনি নিজের বাড়িতে থেকেও নিরাপদে নেই, এটাই তো মনে হচ্ছে এখন। এরকম টাইপের, এটা তো একরকম হুমকি মতোই এসছে। রাতে কি ঘুম হয় আতঙ্কে যে এটার পর আরো? এটা তো আজকে তো সকালেই দেখছি এরকম ইয়ে হয়েছে। মানে যখন তখন বাড়ির উপরে হামলা হতে পারে, এই আতঙ্ক পাচ্ছেন কি? হ্যাঁ, এটাই মনে হচ্ছে যে তাহলে সেফটা কোথায়, একটা কেউ অজানা কেউ এসে বাড়ির উপরে একটা হুমকি ফেলে দিয়ে যাচ্ছে। আচ্ছা, ঝাড় দিতে গিয়ে এই কাগজটা পেয়েছেন, তাতে লেখা আছে যে বাংলাদেশের জয়, পাকিস্তানের জয়। বাংলাদেশে থেকে মানে বাংলাদেশ নয়, পাকিস্তানের কোনো সমর্থক হয়তো এই কাগজটা লেখা দিয়েছে। তাতে আমার ভাই তো যেহেতু ত্রিপুরায়, আর লেখা আছে যে ত্রিপুরায় আছে
বাংলাদেশে আটকেছে, বাড়িতে একা আছে। যেহেতু আমার ভাইয়ের বউ বাড়িতে একা আছে, সেই জন্য একটু ভয় পাচ্ছে।